হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও আদর্শ কোণসমূহের আরও একটি ক্লাস শুরু করছি। আজকে আমরা আরও কিছু নতুন অঙ্ক নিয়ে এখানে আলোচনা করব। আশা করব আগের ক্লাসগুলোর মতো এই ক্লাসটিও তোমরা ভালো করে বুঝবে এবং অঙ্কগুলো করতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের নতুন ক্লাসটি। তো প্রথম অঙ্কটি আমাদের 3 নম্বর অঙ্কটির কি দেওয়া আছে বন্ধুরা, এক্স ইকুয়ালস টু কস কিউব থিটা প্লাস 3 কস থিটা সাইন স্কয়ার থিটা আর ওয়াই ইকুয়ালস টু সাইন কিউব থিটা প্লাস 3 সাইন থিটা কস স্কয়ার থিটা। তো এবার আমরা এই দুটো ইকুয়েশনকে 1 আর 2 নম্বর যদি আমি লিখে নিই, তাহলে কি করব আমরা 1 আর 2 নম্বর ইকুয়েশনকে আমরা প্রথমে যোগ করে নেব। তার মানে এক্স প্লাস ওয়াই, আমরা এক্স প্লাস ওয়াই করে নিলাম, ইকুয়ালস টু কি হবে কস কিউব থিটা প্লাস 3 কস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন কিউব থিটা প্লাস 3 সাইন কস স্কয়ার থিটা। তো এইবার দেখো বন্ধুরা, এবার যদি আমি একটু এটাকে সাজিয়ে নিই তাহলে কি হবে কস কিউব থিটা প্লাস 3 কস স্কয়ার থিটা সাইন থিটা প্লাস 3 কস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন কিউব থিটা। তার মানে এটা কিসের ফর্ম পড়ছে দেখো, আমি নিচে ছোট করে দেখিয়ে দিয়েছি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই তো। তো সুতরাং তার মানে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। এ হচ্ছে এখানে কস কিউব থিটা, এ ইকুয়ালস টু cos theta আর b equals to sin theta। তো সুতরাং তাহলে এখানে হচ্ছে cos theta প্লাস sin theta তার হোল কিউব হলো। তো এইবার তাহলে cos theta প্লাস sin theta ইকুয়ালস টু কি হবে, 3টা এই পাশে চলে গেলে 1/3 হয়ে যায়, তাহলে x প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, তার মানে এটা আর একটা ইকুয়েশন পেলাম আমরা। এবার যদি আমি বোথ সাইড বর্গ করে পাই, যদি আমি উভয় পক্ষে বর্গ করি তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 হয়, তাই তো। 2/3 ইকুয়ালস টু এটা হবে কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার করেছি। তো এটাকে এবার যদি ফর্মুলায় ভাঙি তাহলে কি হবে, কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এবার এই কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা মিলে কি হয়, 1 হয়, প্লাস 2 কস থিটা সাইন থিটা। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 1 প্লাস 2 কস থিটা সাইন থিটা। এটা আর একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটা আমি দিলাম 3 নম্বর ইকুয়েশন। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তো এইবার আমরা আবার কি করব, যেহেতু প্রথমে এক্স প্লাস ওয়াই করেছিলাম, এবার করব আমরা এক্স মাইনাস ওয়াই। ঠিক একইভাবে দেখো, যদি আমি এক্স মাইনাস ওয়াই করি তাহলে যদি আমি যে ইকুয়েশনটা পেলাম সেটাকে আমি যদি সাজিয়ে নিই তাহলে কি হবে, কস কিউব থিটা মাইনাস 3 কস স্কয়ার থিটা সাইন থিটা প্লাস 3 কস থিটা সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন কিউব থিটা, তাই তো। তার মানে কি ফর্মুলা, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা কার ফর্মুলা পড়ছে, এ মাইনাস বি হোল কিউব। একই রকম ভাবে আগের যেটা প্লাস করেছিলাম এখানে সেরকম মাইনাস করলাম। তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু কি হবে, এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম, কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা তাই তো পেলাম। তাহলে এবার আমরা আবার ওইটাকে বর্গ করে পাই, উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে কি হবে, কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3। কোনো অসুবিধা নেই বন্ধুরা, আশা করি খুবই ইজি। তো এইখানে এবার কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় এটাকে ফেলে দেবো। তো কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3। একই রকম অঙ্ক আগের যেটা করেছিলাম সেই পোর্শনটা এখানে করলাম। তো সুতরাং এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 হলে তাহলে কি হবে, কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা দুটো মিলে 1 হলো, 1 মাইনাস 2 কস থিটা সাইন থিটা। ঠিক আছে, তো এটাকে আমরা নাম দিলাম 4 নম্বর ইকুয়েশন। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। তাহলে এবার কি করব, এই 3 নম্বর আর 4 নম্বর যে ইকুয়েশনটা আমরা পেয়েছি সেটাকে আমরা কি করব, যোগ করে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু কি হবে, 1 প্লাস 2 কস থিটা সাইন থিটা প্লাস 1 মাইনাস 2 কস থিটা সাইন থিটা। তাহলে প্লাস মাইনাসে 2 কস থিটা সাইন থিটা কেটে গেলে পড়ে থাকে 2।
তো বন্ধুরা, আমাদের 4 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু এম এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এন, এবং এম ইন্টু এন এর ভ্যালু কত, ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা হলে আমাদের দেখাতে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার এম এন। তো এবার আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব, যা বাম পক্ষে দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাই তো। তো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হচ্ছে, তাহলে এম আর এন এর ভ্যালু আমি এখানে কিন্তু পুট করে দেবো। তাহলে এম এর ভ্যালু হচ্ছে ট্যান থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস এন এর ভ্যালু হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। এবার এটাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙি, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর যেহেতু আগে মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস টু ট্যান থিটা সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো সুতরাং সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কেটে গেল, ট্যান স্কোয়ার থিটা কেটে গেল, পড়ে থাকে হচ্ছে 4 ট্যান থিটা সাইন থিটা। এবার 4 ইন্টু ট্যান থিটা সাইন থিটার ভ্যালু কত, যেহেতু দেওয়া আছে ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এম এন, তাহলে ট্যান থিটা সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার এম এন। এই ভ্যালুটা আমি এখানে পুট করে দিলাম, তাহলে 4 ইন্টু রুট ওভার এম এন, যা আমাকে ডান পক্ষে প্রমাণ করতে হবে, তাই তো বন্ধুরা। বন্ধুরা, 5 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে কোসেক আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু এম কিউব, সেক আলফা মাইনাস কস আলফা ইকুয়ালস টু এন কিউব। তাহলে আমাদের দেখাতে হবে যে এম স্কোয়ার এন স্কোয়ার ইন্টু ব্র্যাকেটে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে এর পুরো ভ্যালুটা হচ্ছে 1 আসতে হবে। তো সুতরাং এম কিউ ইজ ইকুয়াল টু কোসেক আলফা মাইনাস সাইন আলফা দেওয়া আছে, কোসেক আলফাটাকে আমরা 1 বাই সাইন আলফা করে নিলাম। 1 বাই সাইন আলফা করে নিলে এখানে সাইন আলফা রয়েছে যেরকম ছিল সেরকমই রেখে দিলাম। এবার যদি আমি লসাগু করি নিচে, তাহলে সাইন আলফা নিচে চলে আসে, ওপরে থাকে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। আশা করি বুঝতে পেরেছো। তো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে আমরা জানি কস স্কোয়ার আলফা, তাহলে কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা, এটা কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে এম ইজ ইকাল টু কত হবে, এম ইকুয়ালস টু, তাহলে 3টা এই পাশে চলে আসবে, 3টা এই পাশে এলে 1/3 হয়ে যায়, তাহলে কস টু দি পাওয়ার 2/3 আলফা, তাই তো, কস টু দি পাওয়ার 2/3 আলফা বাই সাইন টু দি পাওয়ার 1/3 আলফা। ঠিক আছে বন্ধুরা। তো সুতরাং এইভাবে কিন্তু আবার সেকেন্ড ইকুয়েশন থেকে আমি এন এর ভ্যালুটা সেম অ্যাজ ইট ইজ বের করলাম, যেখানে এন এর ভ্যালু এলো সাইন টু দি পাওয়ার 2/3 আলফা আর কস টু দি পাওয়ার 1/3 আলফা। তাহলে এখান থেকে আমি এম আর এন এর ভ্যালু নিয়ে এই বাম পক্ষে আমি পুট করব। পক্ষে যে দেওয়া আছে সেটা যদি আমি লিখে নিই, তাহলে এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ব্র্যাকেটে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাই তো। তো লিখে নিয়ে আমি এম আর এন এর ভ্যালু যেটা বের করেছিলাম সেটা আমি ডিরেক্টলি এখানে পুট করে দিলাম। তো পুট করার পর কি হবে দেখো, কস টু দি পাওয়ার 2/3 আলফা সাইন টু দি পাওয়ার 1/3 আলফা টু দি পাওয়ার হোল স্কোয়ার। এখানেও ঠিক সেরকম এন এর ভ্যালুটা পুট করলাম, এখানেও এম এর ভ্যালু, এখানেও এন এর ভ্যালুটা পুট করলাম, আর কিচ্ছু আমি করিনি। তো এইবার পুট করার পর এবার কি হবে, এবার ব্র্যাকেটগুলো আমি তুলে দেবো। তো ব্র্যাকেট তুললে তাহলে কি হবে, পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে যায়। কার ফর্মুলা অনুসারে, ইন্ডিসের ফর্মুলা অনুসারে আমরা জানি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে তাহলে মাল্টিপ্লাই হয়ে যায় এ টু দি পাওয়ার এম এন। তো সুতরাং এই ফর্মুলা অনুসারে তাহলে 2/3 ইন্টু 2, 2/3 ইন্টু 2, তাহলে 2/3 ইন্টু 2 হলে কত হবে 4/3। তো সুতরাং 4/3 হলো, ঠিক নিচেও 2/3 হবে, এরকম করে কিন্তু আমি সিম্পলিফাই করেছি। এইবার কি হবে, এইবার দেখো নিচে কস, ওপরে কস টু দি পাওয়ার 4/3 আছে, নিচে কস টু দি পাওয়ার 2/3 আছে, তাহলে এটা কি হবে, এটাও ইন্ডিসের ফর্মুলা অনুসারে এই যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কি হয়, মাইনাস হয়ে যায় এ টু দি পাওয়ার এম মাইনাস 1। তাহলে এই ফর্মুলাটা অনুসারে আমাদের কিন্তু এখানে হলো দেখো পাওয়ারে পাওয়ারে মাইনাস হয়ে গেল, তাহলে 4/3 মাইনাস 2/3, এটার অ্যান্সার কত আসে 2/3। ঠিক সেরকমই সাইন টু দি পাওয়ার 4/3 মাইনাস 2/3 আসে কত 2/3, তাহলে সেটাই আমি লিখলাম। কিন্তু ভেতরে কি করব বন্ধুরা, ভেতরে করতে হবে আমাদের লসাগু। তা লসাগু করলে নিচে আসবে আমার সাইন টু দি পাওয়ার 2/3 আলফা কস টু দি পাওয়ার 2/3 আলফা। এবার যেহেতু প্রথমে সাইন বাই 2/3 আলফা আছে, তাহলে ম্যাচিং হয়ে গেলে তাহলে কস টু দি পাওয়ার 2/3 আলফা দিয়ে মাল্টিপ্লাই, তাহলে মাল্টিপ্লাই হলে কস টু দি পাওয়ার 4/3 প্লাস 2/3 আলফা, কারণ আমরা মাল্টিপ্লাই জানি যে পাওয়ারটা প্লাস হয়ে যায়, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হলে তাহলে কি হবে পাওয়ারটা প্লাস হয়ে যায় এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে কস টু দি পাওয়ার 4/3 প্লাস 2/3। ঠিক সেরকম এখানেও সাইন টু দি পাওয়ার 4/3 প্লাস 2/3, তাহলে এটা যোগ করলে আসে কত, যোগ করলে আসে আমাদের 6/3, তাই তো 6/3 আসে। তো 6/3 এলে
তাহলে 3 আর 6 কেটে গেলে পড়ে থাকে কস স্কোয়ার আলফা। আর এখানেও ঠিক সেরকম 6/3 আসার ফলে এটা আসছে সাইন টু দি পাওয়ার 2 আলফা, মানে সাইন স্কোয়ার আলফা। তাহলে বন্ধুরা পুরো ফর্মটা কি হলো, cos টু দি পাওয়ার 2/3 আলফা ইন্টু সাইন টু দি পাওয়ার 2/3 আলফা ইন্টু ব্র্যাকেটে ওপরে হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আর নিচে হচ্ছে সাইন টু দি পাওয়ার 2/3 আলফা ইন্টু কস টু দি পাওয়ার 2/3 আলফা। তো যেহেতু এখানে মাল্টিপ্লাই আছে, তার মানে কস টু দি পাওয়ার 2/3 আলফা আর সাইন টু দি পাওয়ার 2/3 আলফা ওপর নিচে কেটে গেল, তাহলে পড়ে থাকে হচ্ছে এই পার্টটা। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার ভ্যালু কত 1, যেটা আমাদের ডান পক্ষে প্রমাণ করতে দিয়েছে। বন্ধুরা 6 নম্বর অঙ্কটিতে আমরা কি করব, আমরা অঙ্কটি লিখে নেব সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই ইকুয়ালস টু 1/x প্লাস ওয়াই। তো অঙ্কটা টুকে নেওয়ার পর আমরা জাস্ট সিম্পলিফাই করব সাইন বা কস যে কোনো একটাকে। তো আমরা কসকে সিম্পলিফাই করি, ধরে নিই যদি আমরা কসকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে, তাহলে হবে যে কস স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে কস স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার স্কোয়ার। তার মানে এখানে ইন্ডিসে সেই পুরনো ফর্মুলা এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে আমরা কি করব, মাল্টিপ্লাই করে দিই এ টু দি পাওয়ার এম এন। তাহলে আমরা কস স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, তাই তো, আর কিচ্ছু কিন্তু আমি চেঞ্জ করিনি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, তার মানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে। ঠিক আছে, সেটাকে আমরা পরে আমরা ভাঙবো। তার আগে আমরা কি করব, তার আগে আমরা সাইন স্কোয়ার থিটাকে আমরা এ ধরে নেব। এটা জাস্ট অঙ্কটাকে একটু ছোট করার জন্য আকারে, আর কিচ্ছু নয় বন্ধুরা। এই সাইন স্কোয়ার থিটাকে আমরা এ ধরে নিই, তাহলে এ ধরলে তাহলে কি হবে, এটা হবে এ স্কোয়ার। যেহেতু সাইন স্কোয়ার থিটাকে আমি এ ধরেছি, তাহলে সাইন টু দি পাওয়ার 4 মানে সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, তাই তো, সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু কি হবে, সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার। তো সুতরাং এখানে আমি স্টেপ জাম্প করে ডিরেক্টলি লিখে দিয়েছি এ স্কোয়ার বাই এক্স প্লাস 1 মাইনাস এ তার হোল স্কোয়ার বাই ওয়াই ইকুয়ালস টু 1/x প্লাস ওয়াই। এইবার আমরা কি করব, এইবার আমরা লসাগু করব। লসাগু করলে নিচে আসে এক্স ওয়াই, তাহলে উপরে হবে ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স ইন্টু, যেহেতু ওয়াই ওয়াই ম্যাচিং হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/x প্লাস ওয়াই। ওকে, তো এক্স প্লাস ওয়াইকে এবার আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এক্স প্লাস ওয়াই হয় এদিকে থার্ড ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার ওয়াই প্লাস এক্স ইন্টু, এবার আমরা 1 মাইনাস এ তার হোল স্কোয়ারকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিয়েছি, 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়ালস টু কত হবে, এক্স ওয়াই। তো এইবার এক্স প্লাস ওয়াই যেরকম ছিল সেরকম রেখে দিয়ে আমি এ স্কোয়ার ওয়াইকে লিখে দিলাম প্লাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করে ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে হয় এক্স মাইনাস 2x প্লাস এ স্কোয়ার এক্স। ঠিক আছে বন্ধুরা, তো ইকুয়ালস টু এক্স ওয়াই। তো এইবার কি হবে, এবার এক্স প্লাস ওয়াই বাইরে যেরকম ছিল সেরকম রেখে দিয়ে আমি কি করব, বোথ ইয়ে থেকে এ স্কোয়ার কমন নেব। তাহলে এ স্কোয়ার কমন নিলে এখানে থাকে এক্স প্লাস ওয়াই, কেননা এ স্কোয়ার ওয়াই আর এ স্কোয়ার এক্স, এখান থেকে যদি আমি এ স্কোয়ার কমন নিই তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই। আর যেরকম মাইনাস 2ax প্লাস এক্স পড়েছিল সেরকমই পড়ে থাকলো, ইকুয়ালস টু এক্স ওয়াই। এইবার আমি এক্স ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াই দিয়ে আমি মাল্টিপ্লাই করে দেবো, ব্র্যাকেটটা তুলে দেবো। তাহলে কি হয়, এক্স এ স্কোয়ার এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2ax ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই। তো মাল্টিপ্লিকেশন করার পর কিন্তু এই ফর্মটা আমরা পেলাম। তো এইবার আমরা কি করব, এইবার আমরা এটাকে একটু সাজিয়ে নেব। দেখো কিভাবে সাজাচ্ছি, এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, তাই তো, এই পুরোটাকে যদি আমি এ স্কোয়ার দিই, পুরোটাকে আমি এ স্কোয়ার, তাই তো, পুরো ফর্মটাকে আমি এ স্কোয়ার দিলাম, নাম দিলাম, তাই তো, তাহলে কি হবে, মাইনাস 2 ইন্টু এ ইন্টু এক্স প্লাস ওয়াই মানে এ, আর এক্স মানে হচ্ছে বি। ভালো করে বোঝো, এখানে যেহেতু এ রয়েছে তার জন্য তোমার এটা মনে একটা ডাউট হতে পারে যে এ এখানে আছে, এখানেও আবার এ দিল কেন। এটা জাস্ট ফর্মুলা বন্ধুরা, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি নিচে ফর্মুলার ফর্মটা লিখেছি। তাহলে 2 ইন্টু এ ইন্টু বি হচ্ছে এক্স, তার মানে বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। তার জন্য কি ফর্ম এলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
তো এইবার কি হবে, এক্স ওয়াই যেটা ছিল মাল্টিপ্লিকেশন করে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তাই তো, এক্স ওয়াই বোথ সাইড কেটে গেল। তাহলে কি পড়ে থাকে এখানে, এ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0 হয়। এখান থেকে আমি এ এর ভ্যালু পাবো এক্স বাই এক্স প্লাস ওয়াই। এ মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস ওয়াই আমরা পেয়ে গেলাম। এবার যেহেতু সাইন স্কোয়ার থিটা এখান থেকে পেয়েছি, তার মানে আমি কস স্কোয়ার থিটার ভ্যালুও পেয়ে যাব। তার মানে কি, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে ভ্যালুটা পুট করে দিলে সিম্পলিফাই করলে আমরা পাবো ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তার মানে সাইন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে এক্স বাই এক্স প্লাস ওয়াই, আর কস স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এইবার আমাদের যা প্রুভ করতে দিয়েছে বাম পক্ষে, সেটা আমরা লিখে নিয়ে সেখানে আমরা এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার ভ্যালু পুট করে দেবো। আর কিছুই নয়, খুবই সিম্পল ব্যাপার। তাহলে সাইন টু দি পাওয়ার 12 থিটা রয়েছে, তাহলে সেটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 6, ঠিক এই ফর্মুলাটা অনুসারে। আর ঠিক সেরকম কস স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 6 বাই ওয়াই টু দি পাওয়ার 5 লিখতে পারি। তো সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখবো, এক্স বাই এক্স প্লাস ওয়াই, আর কস স্কোয়ার থিটার জায়গায় লিখবো ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এবার দেখো সিম্পলিফাই করেছি, তাহলে এক্স টু দি পাওয়ার 6 হবে, আর এটাও এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6, আর যেহেতু এক্স টু দি পাওয়ার 5 নিচে আছে তার জন্য ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 5। ঠিক সেরকমই ওয়াই টু দি পাওয়ার 6 বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 ইন্টু 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5। এবার ওয়াই টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 6 যদি কেটে যায় তাহলে একটা ওয়াই থাকে, আর এখানেও এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 6 কেটে গেলে একটা এক্স থাকে। তাহলে উপরে থাকলো এক্স বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6। এবার দুটোকে যদি লসাগু করি, ওপরে হবে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কেটে গেলে পড়ে থাকে 5, তার মানে এ 1 বাই এক্স টু দি 1 বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, যেটা আমাদের প্রমাণ করতে হবে ডান পক্ষে। বন্ধুরা 7 নম্বর অঙ্কটিতে আমাদের দেওয়া আছে কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু 2 প্লাস রুট 5 হলে আমাদের দেখাতে হবে কস আলফার ভ্যালু 2 বাই রুট 5। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা করব হচ্ছে আমরা ফর্মুলা লিখে নেব কোসেক আলফা আর কট আলফা দিয়ে, যে ফর্মুলাটা রয়েছে। তার মানে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, সেটা আমরা জানি। তো এইবার আমরা এটাকে কি ফর্মুলায় ফেলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 1। এবার কোসেক আলফা প্লাস কট আলফা ভ্যালু হচ্ছে 2 প্লাস রুট 5, এখানে আমরা বসিয়ে দেবো 2 প্লাস রুট 5 ইন্টু কোসেক আলফা মাইনাস কট আলফা যেরকম ছিল সেরকম রেখে দিয়ে ইকুয়ালস টু 1 লিখবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়ালস টু 1 বাই 2 প্লাস রুট 5। এবার 1 বাই 1 2 প্লাস রুট 5 যেহেতু আছে, তাহলে সেটাকে আমরা কি করব, আমরা করব হচ্ছে হরের করণ নিরসন করব। তাহলে ওপর নিচে 2 মাইনাস রুট 5 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে 2 মাইনাস রুট 5 ওপরে, আর নিচে রয়েছে 2 প্লাস রুট 5 ইন্টু 2 মাইনাস রুট 5। এটা কিসের ফর্ম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে 2 আর বি হচ্ছে রুট 5। তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হচ্ছে কি কত 2 আর বি হচ্ছে রুট 5, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4 আর রুট 5 হচ্ছে 5, তাহলে 4 মাইনাস 5 হচ্ছে -1। তাহলে নিচে হবে কত, -1 ইন্টু 2 মাইনাস রুট 5। এবার -1 দিয়ে যদি আমি ভেতরে মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে কত হবে, রুট 5 মাইনাস 2। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। আশা করি বুঝতে পেরেছে বন্ধুরা। তো এইবার কি হবে, এইবার আমাদের যে প্রথম ইকুয়েশনটা আছে কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 প্লাস রুট 5, এটা লিখে নিলাম। আর সেকেন্ড ইকুয়েশনটাও লিখে নিলাম, কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু -2 প্লাস রুট 5। দেখো এখানে কট আলফা কেটে গেল, 2 মাইনাস 2 কেটে গেল, পড়ে থাকে 2 কোসেক আলফা ইকুয়াল টু 2 রুট 5। তাহলে কোসেক আলফা ইকুয়াল টু কত, রুট 5, তাই তো। তাহলে যেহেতু আমরা কোসেক আলফা এবার পেয়ে গেছি, তাহলে সেখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা পাইথাগোরাস থিওরেমে চলে যাব। তাহলে পাইথাগোরাস থিওরেমে গেলে তোমরা জানো আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করব। সমকোণী ত্রিভুজ ড্র করলে তার নাম দিলাম এ বি সি, যার সি হচ্ছে আলফা কোণ আর বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার কোসেক আলফা ইকুয়াল টু যেহেতু রুট 5 দেওয়া আছে, তাহলে কোসেক আলফা মানে আমরা জানি হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের ভ্যালু হচ্ছে রুট 5 আর লম্বর ভ্যালু হচ্ছে 1। এখান থেকে অবশ্যই আমরা বেসের ভ্যালু বা বিসির ভ্যালু বের করতে পারবো। তাহলে এখানে বিসি স্কোয়ার ইকুয়াল টু কত এলো, 4 এলো। দেখো আমি করে দিয়েছি 4 এলো। তাহলে বিসি ইকুয়াল টু রুট প্লাস মাইনাস 2
টু। তাহলে এখানে বিসির ভ্যালু কি নেবো? প্লাস ভ্যালু নেবো, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে কস আলফা ইজ ইকাল টু 2/√5। তাহলে এখানে আমরা কস আলফা ইজ ইকাল টু 2/√5 নিয়ে নেবো। তাহলে এটাই আমাদের প্রমাণিত বিষয়।